মানুষ বাঁচবে কিভাবে? মানুষের বাঁচার এখন কোনো রাস্তা নেই যদি আন্দোলন না করে। প্রত্যেকটা মানুষ যদি রাস্তায় নেমে আন্দোলন করে তাহলে একমাত্র বাঁচার রাস্তা আছে। কারণ এই এসআইআরটা কিন্তু আইন অনুসারে হবে। এটা আমরা দামাল বাংলার পক্ষ থেকে আজকের বলছি না, আমরা দীর্ঘদিন ধরে 2019 সালে যখন আসামে এনআরসি হলো, এনআরসির নাম করে বহু মানুষ এনআরসি ছুট হয়ে গেছিল, তখন থেকে কিন্তু দামাল বাংলা মানিক ফকিরের নেতৃত্বে দামাল বাংলায় বলে আসছিল যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কিন্তু এনআরসি হবে। তখন এটা এনআরসি বলে পরিচিত ছিল, এনআরসি করতে হবে। তা সেই মতো দেখা যাচ্ছে এটা হবে, এটা নতুন খবর নয়। আমরা যখন ভোট ফর ইন্ডিয়াতেও ছিলাম, যখন প্রচারে নেমেছিলাম অলিতে গলিতে সর্বত্রই আমরা বলেছিলাম যে এক দেশ এক আইন যেমন হবে তেমন এনআরসিও হবে। তখন এনআরসি নামটা ছিল, এখন নতুন নামকরণ হয়েছে এসআইআর। এই এসআইআরের মাধ্যমে বহু মানুষ কিন্তু তাদের নাম নথিভুক্ত করতে পারবে না। এদিকে সরকার বলছেন 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের বাদ দিয়ে 2003 থেকে যাদের সব নাম উঠেছে সেই নামগুলোকে বাতিল করা হবে। কিন্তু সেটা যদি হতো যে 2002 সাল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় আছে তারা যে নাগরিক, এর কোনো নিশ্চয়তা আছে কি? সেটা কি কোনো সরকার বলতে পারবে? সেটা কি কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি আছে তারা কি বলতে পারবেন যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কেউ বাদ পড়বে না? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরও কিন্তু প্রমাণ করতে হবে তারা এই দেশের নাগরিক, তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে তাদের বাবা মার জন্মস্থান কোথায়, এই ভারতবর্ষের কোন জায়গায় তারা জন্মেছে। আর ঠিক এই রকম একটা বিভৎস সময় যখন ভয়ঙ্কর একটা বিষয় চলছে, যখন ওয়াকফ বিল করে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়া হচ্ছে, যখন এসআইআরের মাধ্যমে মানুষকে নাগরিক বেনাগরিক করার চেষ্টা চলছে, তখনও পর্যন্ত বিভিন্ন নেতারা, যেমন আমরা দেখেছি নওশাদ সিদ্দিকীর বক্তব্য আমি শুনেছি, এখন আমাকে এই কথাটা বলতে হবে, কোনো আড়াল করলে চলবে না। তাহলে আমি মনে করি সেইটাই আমি বলতে চাইছি, এখন আমি কাউকে আড়াল করতে পারবো না। কারণ নওশাদ সিদ্দিকী মঞ্চের ওপর দাঁড়িয়ে বলেছে যে এসআইআরে মুসলমানদের কোনো বাদ নেই। তাহলে নওশাদ সিদ্দিকী জবাব দিতে পারবে বিহারে 6 লক্ষ কেন মুসলিম নাম বাদ পড়ে গেল? কেন 4 লক্ষের মতো মনে হচ্ছে, 4 লক্ষ মুসলিম নাম বাদ পড়ে গেল, মহিলা বাদ পড়ে গেছে 6 লক্ষ, তারপরে তো 16 লাখ মহিলার নাম বাদ পড়ে গেছে। তাহলে নওশাদ সিদ্দিকী বলুক মুসলমানদের নাকি কোনো ভয় নেই, এবং ওরা যাতে মুসলমানরা এই আন্দোলনে অংশগ্রহণ না করে, যাতে এসআইআরটা খুব সহজে হতে পারে, সেই জন্যে নওশাদ সিদ্দিকীর মতো নেতাদেরকে নামানো হয়েছে, যারা মানুষকে ভুল বোঝাবে, যারা বলবে দাদুর কবরস্থান দেখিয়ে এসআইআরে নাম তোলা যাবে, বেনাগরিক হবে না। তাদেরকে হুঁশিয়ারি করছি, আজকে যারা এসআইআরে নাম তুলতে না পারবে, যাদের নাম বাদ পড়ে যাবে, তারা যেন নওশাদ সিদ্দিকীর বাড়িতে গিয়ে ধর্ণা দেয়। এবং নওশাদ সিদ্দিকী বলেছিল দাদুর কবরস্থান দেখালে এসআইআরে নাম উঠে যাবে। তাহলে আমরা তাদেরকে বলবো তোমরা দাদুর কবরস্থানের ছবি তুলে নাও আর ওই নওশাদের বাড়ি গিয়ে সই করে আর পোর্টালে আপলোড করো, তাহলে তোমরা যদি এসআইআরে নাম তুলতে পারো, তাহলে এইটাই আমরা তাদেরকে শিখিয়ে দেবো। কারণ এইরকমভাবে মিথ্যা কথা বলিয়ে মানুষকে আন্দোলন বিমুখ করেছে কিন্তু নওশাদ সিদ্দিকীর এখানে কোনো দোষ নেই, ও একটা প্রতিনিধি হিসাবে খেলেছে, ওকে খেলানো হয়েছে, ময়দানে নামিয়ে ওর মাধ্যমে খেলা হয়েছে মুসলমানদের প্রতিনিধি নাকি, সে নাকি মুসলমানদের যা বলবে তাদেরকে শুনে চলতে হবে, যদি জাহান নামে নিয়ে যায় তাদেরকে জাহান নামে যেতে হবে। ও নিজেকে কি মনে করে এই যে গরিব দরিদ্র মুসলমানরা যাদের নামের বানান ভুল, যাদের 4টে ডকুমেন্টস যদি বের করে 4 রকম নাম খুঁজে পাবেন সেখানে, তাহলে সেই 4 রকম নাম দিয়ে কি করে একটা নাম প্রমাণ হবে? এবং বাবার নাম কখন হতো বৈদ্য, কখন ছিল আলী, কখনো অমুক, কখনো তমুক, তা সেইগুলো দিয়ে সে বাবাকেও বা কী করে প্রমাণ করবে? সে তো প্রমাণ করতে পারবে না। সেই ডকুমেন্টসগুলো ভুলের কারণে মুসলমানরা এখানকার বসতি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে না এলেও তারা কিন্তু এসআইআরে নিজেদের নাম তুলতে পারবে না। এটা কিন্তু নওশাদ সিদ্দিকী গ্যারান্টি দিয়ে বলুক। তাহলে বিহারে কেন মুসলমানরা না বাদ পড়ে গেল? কেউ কি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করেছে? এদিকে বিজেপির নেতারা যেমন শান্তনু ঠাকুরকে দিয়ে খেলানো হচ্ছে, এদিকে শান্তনু ঠাকুর বলছে হিন্দুদের কোনো ভয় নেই।
কেন ভয় নেই? না, এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র হবে, এখানে হিন্দুরা সব থাকবে, তাই এসআইআর হলে নাকি বহু রোহিঙ্গা ঢুকে গেছে, কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে ভারতবর্ষে, তাই রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে, আর সেই রোহিঙ্গাদের নাম বাদ পড়ে যাবে, তাই হিন্দুদের কোনো ভয় নেই। তাহলে দেখা যাচ্ছে একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে শান্তনু ঠাকুর, অন্যদিকে শুভেন্দু অধিকারী, এই রকমভাবে বিভিন্ন নেতারা কিন্তু গরিব মানুষকে নিয়ে একটা খেলা খেলছে। ওরা বুঝতে পারছে না এটা কত ভয়ঙ্কর খেলা এবং আগুন নিয়ে খেলা তারা খেলছে। জনগণ যদি একবার রেগে যায়, ওরা জানে না কিভাবে ওদেরকে তাড়িয়ে 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 মারবে। সেই দিনটা কিন্তু বেশি দিন নেই, তাই ওরা যদি এখনো সাবধান হয়, এখনো যদি মানুষকে সচেতন করে, তাহলে ওরা বাঁচতে পারবে। তাই ওদেরকে বলছি এই ভুল বোঝানোটা বন্ধ করুক। শান্তনু বলছে হিন্দুদের ভয় নেই, নওশাদ বলতে মুসলমানদের ভয় নেই, তাহলে এসআইআরটা কাদের জন্য হচ্ছে? কারা বাদ যাবে এখানে? রোহিঙ্গা। রোহিঙ্গা কেউ চোখে দেখেছে কিরকম দেখতে রোহিঙ্গা? তারা কোথায় থাকে কেউ বলতে পারে? সংখ্যায় গুণে বলতে পারবে কত রোহিঙ্গা আছে? তার মানে ভুল ভাল একটা আওয়াজ তুলে দিয়েছে, দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। মানুষ এখন কি করবে? দিশাহারাম মনে করছে হ্যাঁ সত্যি তো ভাই, রোহিঙ্গারা ডাকাতি করছে, ছিনতাই করছে, অমুক করছে, তমুক করছে, সন্ত্রাসী তারা। এইভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা মানে ঘৃণা ছড়িয়ে দিয়ে আসলে যে আমাদের মারা চক্রান্ত চলছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। ওই বোকা মুসলিমরা, যারা গরিব মানুষেরা, যারা দেখেছি পড়াশোনা বাদ দিয়ে একদিন রাস্তায় দাঁড়িয়ে ইট নিয়ে বলছে, যখন সাংবাদিকরা প্রশ্ন করছে ভাই তোমার তো এখন পড়াশোনা করার বয়স, তুমি কেন এই আন্দোলনে এসছো? সে তখন উত্তর দিয়েছিল আগে আমাদের ভাইজানের জন্য জীবন বিসর্জন দেবো, তাও দিয়ে দেবো, কোনো ভূক্ষেপ নেই। বলে পড়াশোনা, বলে পড়াশোনা পরে দেখা যাবে। তার মানে ভাইজানের জন্য তারা মরতেও পারে। আরে ভাইজানকে এরকম নিঃস্বার্থ ভাবে ভালোবাসে যারা, আর ভাইজান যে তাদের মাথায় টুপি পরিয়ে ঠকিয়ে নিজে দামি গাড়ি বাড়ি করে আয়েশি জীবন যাপন করছে, সেটা তো তার অন্ধভক্তরা জানে না। যেদিন এটা প্রকাশ পাবে, যেদিন মানুষ জানতে পারবে, সেদিন কিন্তু নওশাদ সিদ্দিকীর কোনো রেহাই হবে না। নওশাদ সিদ্দিকী সেদিনে পালিয়ে বাঁচতে পারবে না, শান্তনু ঠাকুরও সেদিনে পালিয়ে বাঁচতে পারবে না। যারা দিন রাত উদ্বাস্তুদের ভুল বাজাচ্ছে যে তোমাদের কোনো ভয় নেই, তাহলে কাদের ভয়? আমরা যারা এপার বাংলার লোক, যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমরা এসআইআরে বাদ যাবো, এই ভয়টা কি আমাদের দেখাচ্ছে? তার মানে মুসলিম বাদ যাবে না, উদ্বাস্তু বাদ যাবে না, কারা যাবে? এপার বাংলার লোকেরা। আর আপনারা তো জানেন বহু মহিলা আছে আমার ঘরে, আপনার ঘরের প্রত্যেকের ঘরে, মা বোন থেকে শুরু করে, তারা কি এসআইআরে নাম তুলতে পারবে? যাদের অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আমরা জানি আগে 12-13 বছরে মেয়েদের বিয়ে হতো, তাদের নামটা কিন্তু ভোটার লিস্টে বাপের বাড়িতে ওঠেনি। তাদের যখন নাম উঠেছে তখন শ্বশুর বাড়ি গিয়ে তারও 4-5 বছর পরে। তাহলে সে কি করে প্রমাণ করবে? বাবার সম্পত্তি যদি নেওয়া পেয়ে থাকে, কোনো ডকুমেন্টসে বাবার না হয়ে থাকে, তাহলে সেই মহিলাকে তো প্রমাণ করতে জান বেরিয়ে যাবে। কি করে প্রমাণ করবে আমার কে বাবা, কে মা, কে অমুক? এ তো মুখের কথাই হবে না যে আমি বলে দিলাম ও পাড়া সেখানে আমার মা, ওখানে বাবা ছিল, অমুক তমুক বললে তো হবে না। তাহলে এখানে আইন প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, প্রমাণ দিয়ে ডকুমেন্টস দিয়ে আইনকে বোঝাতে হবে। সেটা কি বোঝাতে পারবে? এই যে মানুষগুলো যে আসাম, বিহারে যে 16 লক্ষ মহিলার নাম বাদ পড়ে গেছে, কিভাবে গেছে? ঠিক এই কারণে গেছে, তারা প্রমাণ করতে পারেনি। তাহলে বিহার তো ভাগ হয়নি, হয়েছিল বাংলা ভাগ, তাহলে বিহারে কেন এত মানুষের এসআইআর থেকে নাম বাদ পড়ে গেল? তাহলে বাংলায় হলে কি অবস্থা হতে পারে? সেটা তো ঠান্ডা মাথায় কেন, একটুখানি সামান্য ভাবলে বোঝা যাবে যে বাংলায় কি অবস্থা হতে পারে। যেহেতু বাংলা কিন্তু ভাগ হয়েছিল, তাহলে যেহেতু বাংলা ভাগ হয়েছিল, তাহলে বাংলায় দেখা যাবে ঘরে ঘরে মানুষ সব কিন্তু এসআইআর থেকে নাম বাদ পড়ে গেছে। শুধু ওপার বাংলা এপার বাংলা অমুক তমুক না, প্রত্যেকেরই ভয়। যারা প্রমাণ করতে না পারবে, ধরো এপার বাংলার লোকেরা যদিও প্রমাণ করতে পারবে, হয়তো প্রমাণ করতে পারবে ডকুমেন্টস দিয়ে, কিন্তু একবার নাম বাদ পড়ে গেলে তাকে ওই আইনের আওতায় গিয়ে প্রমাণ করতে ডকুমেন্টস খুঁজে খুঁজে তাকে কিন্তু অনেক তেল ঘাম পোড়াতে হবে, প্রচুর টাকা অর্থ নষ্ট করতে হবে। আর যা টাকা নেই, যে গরিব মানুষ, সে তো নামই তুলতে পারবে না। এইভাবে কিন্তু আজকের ভয়ঙ্কর বিপদ। তাই মানুষকে বাঁচতে গেলে কোনো নেতার কথা নয়, কারো
কারোর কথা নয়, আইনকে বিশ্বাস করে আইনের কথা মেনে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানুষকে আন্দোলনের পথে নামতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক মানুষ, এখানে কারোর সঙ্গে কারোর বিভেদ নেই। তাই আমরা বন্যার সময় দেখেছি মানুষ, সাপ, ব্যাঙ একসাথে কিন্তু আশ্রয় নেয় একটা গাছের উপরে। ঠিক এখন সেটাই ভাবতে হবে, আমাদের মধ্যে কোনো জাতি বিভেদ নেই, কোনো ধর্মের বিভেদ নেই, আমরা ছোট বড় কেউ নয়, আমরা সমানভাবে যদি একইভাবে বাঙালি হয়ে উঠে হাতে হাত মিলিয়ে যদি আন্দোলন করতে পারি তবেই মানুষ বাঁচবে।